নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদেরকে সুইস রোল পিঠে বানিয়ে দেখাবো। শুধুমাত্র সুজি দিয়েই কিন্তু চালের গুঁড়ো ছাড়াই আজকে বানাবো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করি আমার আজকের রেসিপি। প্রথমেই কিন্তু পিঠের জন্য পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি কিছুটা গুড় ছুরি দিয়ে কেটে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পুরটা আমি তৈরি করে নিচ্ছি। এবার গুড়টা দিয়েছি আর দিয়ে দেব আমি ড্রাই নারকেল কোড়া। তোমরা চাইলে ড্রাই নারকেল কোড়ার বদলে তোমরা এমনি একদম কাঁচা নারকেল কোড়াটাও সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারো। তো এখন নারকেল আর গুড় একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখা আছে, বাড়িয়ে দেব না, বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। তো ভালো করে নাড়াচাড়া করে খুব সুন্দর করে গুড়টাকে আর নারকেলটাকে একসঙ্গে মিশিয়ে নেব। তো খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মেশাবো তিল। তো এখানে আমি 1 কাপ মতো তিল নিয়েছি। তিলটা খুব ভালো করে পরিষ্কার করে বেছে নেওয়া আছে, দিয়ে দিলাম। তিলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর পুরো কাজটাই কিন্তু একদম স্লো আঁচে করে নিতে হবে। গ্যাস যদি বাড়িয়ে দাও তাহলে কিন্তু পুড়ে যাবে আর গুড়ের পাকটা কড়া হয়ে যাবে। খুব পাক করার দরকার নেই, কড়া হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার জলটাকে একটু গরম করে নেব। আর আমি 1 প্যাকেট সুজি নিয়েছি, 10 টাকা প্যাকেটের সুজি দিয়ে আজকে কিন্তু পিঠেটা হয়ে যাবে। তো প্যাকেটের সুজিটা আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। অনেক সময় কিন্তু প্যাকেটের মধ্যে পোকা থাকে, তাই ডাইরেক্ট জলের মধ্যে দিলাম না, একটা পাত্রে নিয়ে নিলাম। এবার তার আগে কিন্তু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম জলের মধ্যে। এখন সুজিটাকে দিয়ে নাড়তে থাকবো। এভাবেই নাড়তে নাড়তে কিন্তু একটা শক্ত হয়ে আসবে, মানে একটা ডো বানিয়ে নিতে হবে সুন্দর শক্ত, যেন মাখা যায় আটা ময়দার মতন। তো এটা কিন্তু মিডিয়াম আছে আমি করছি, খুব আজ বাড়িয়ে করার দরকার নেই। দেখো শক্ত হতে শুরু করে দিয়েছে, তো আরো শুকিয়ে নিতে হবে। একদম একটা শক্ত ডোর মতন হয়ে যাবে, যেন আমরা রুটি বেলতে পারি ঠিক সেই রকম আন্দাজে ডোটা তৈরি করে নেব। এটাও কিন্তু হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছে একটা পাত্রে। এবার এটাকে গরম থাকা অবস্থাতেই কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। আর অল্প একটু আমি আটা দিয়ে দিলাম, আটা না থাকলে তোমরা ময়দা দিতে পারো। আটা বা ময়দা যে কোনো একটা দিলেই হবে, একটু বাইন্ডিং এর জন্য দিলে ভালো হয়, না দিলেও চলবে। তবে আমি একটু দিলাম আর গরম অবস্থাতেই খুব ভালো করে মেখে নিচ্ছি। একটু চেপে চেপে খুব ভালো করে মথে নিতে হবে, যাতে রুটিটা বেলার সময় সুবিধা হয়। একটু গরম আছে, গরম থাকা অবস্থাতে মেখে নেবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ধারগুলো বেশি করে ফেটে যাবে। তো খুব সুন্দর করে মেখে নিয়েছি, ঠিক এভাবে মেখে নেবে। এবার চলো কিচেন স্ল্যাবের মধ্যে আমি একটা রুটির আকারে বেলে নেব। তো আমি আটা দিয়ে বেলবো, সাইডে একটু আটা নিয়ে নিলাম আর বড় বড় টুকরো করে 3 ভাগে ভাগ করে নিলাম। রুটিটা কিন্তু বেলবো একটু মোটা করে, তো তাই আমি বড় করেই কেটে নিয়েছি একটা লেচি। এবার খুব গোল করে নিচ্ছি। তো চলো এখানে এবার বেলে নেব। প্রথমে রুটির মতো করে বেলে নিচ্ছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে আশা করি পিঠেটা বানানোর সময় ভুল হবে না। রুটিটাও কিন্তু একটু মোটা করেই বেলে নিতে হবে, খুব পাতলা করলে চলবে না। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা মোটা রাখবে, ঠিক এরকমই রাখবে। তো আমি 4 সাইড একটু কেটে দেব, সমান করে নেব, একটা চৌকো শেপ দিয়ে নিচ্ছি আমি, তাহলে রোলটা করার সময় সুবিধা হবে। তো সাইডের অংশগুলো পরে আবার কাজে লাগবে। এবার একটু হালকা হাতে বেলে নেব, ব্যাস একটু লম্বা করে নিলাম। এবার পুরটাকে একদম 4 কোণা বরাবর দিয়ে দেব সমান করে।
সব পুরটাকে কিন্তু খুব ভালো করে দেবে, একদম পুরে ঠাসা থাকবে, খেতে ভালো লাগবে পিঠেটা। এবার কিন্তু মুড়ে দেব এক সাইড থেকে। খুব সহজ, বানাতে খুব একটা সময় লাগে না, একটু চেষ্টা করলেই সবাই পারবে। এভাবেই মুড়ে দেব। আর মুখটা আটকানো খুব সহজ, একটু হাত দিয়ে চেপে দিলেই কিন্তু মুখটা লেগে যায়। তো প্রথম যে রোলটা বানালাম ভিডিওটা কেটে গেছে, তো আমি শেষ রোলের মুখটা মোড়া তোমাদেরকে দেখাচ্ছি। আগে দুটো বানিয়ে নিয়েছি, তো মোট 3টে আমার রোল বানানো হয়ে গেল। এবার এগুলোকে কিন্তু ভাপিয়ে নিতে হবে। ঠিক এভাবেই রোলগুলো বানিয়ে নেবে। একদম সহজ, কঠিন মনে হবে না, দেখবে বাড়িতে বানাবে, আর খেতেও ভীষণ টেস্টি। তো 3টে রোল বানানো হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে জল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, একটা নেটের ঝুড়ি নিয়েছি, তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে স্লোতে রেখে এই নেটের ঝুড়ির মধ্যে রোল 3টেকে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 15 মিনিট মতো ভাপিয়ে নেব, তাহলেই কিন্তু আজকের সুইস রোল পিঠে একদম রেডি হয়ে যাবে। খুব একটা ভাপাতে টাইম লাগে না, 15 মিনিটের মধ্যে কিন্তু পিঠেটা তৈরি হয়ে যাবে। তো এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিট অপেক্ষা করছি। 15 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে নিচ্ছি। পিঠেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন পুরোপুরি ঠান্ডা করে নেব 5 থেকে 10 মিনিট পর, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। ঠিক 10 মিনিট পরে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর তোমাদেরকে কেটেও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো এভাবে বানাবে, দেখবে সবার পছন্দ হবে। খুব কম সময়ে, খাটনি ছাড়াই, কোনো রকম চাল গুঁড়ো ছাড়াই যে এত সুন্দর সুজি দিয়ে পিঠে বানানো যায় হয়তো অনেকেই জানে না। আর আশা করি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবে। আজকে এ পর্যন্তই। তো প্রত্যেকটা রোল কেটে দিলাম, তোমরা দেখতেই পেলে খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছে। না বানালে তোমরা বুঝতে পারবে না। এই শীতে এই পিঠে কিন্তু সেরা পিঠে।